নমস্কার বন্ধুরা, আজ শনিবার, নিরামিষ খাওয়ার দিন। সয়াবিনের সবজি তো খাওয়াই হয় আমাদের। আজ সয়াবিনটা উড়দ ডালের সাথে একসাথে একটু বেটে নিয়েছিলাম, তারপরে বড়ার আকারে গড়ে নিয়েছি এক একটা করে। দেখতেই পাচ্ছেন বড়ার আকারে এগুলোকে ভাজা হচ্ছে। গরম হালকা একটু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে এটা পুড়বে না বড়াগুলো। ভালো করে এটাকে গড়া হলো, লাল লাল হয়ে গেলে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরপরে আসলো মশলার মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর একটু টক দই নিয়েছিলাম, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এগুলো আমি একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে তেলের উপরে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সেগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ব্যাস, তেলের মধ্যে গরম হয়ে গেলে আগের থেকে করে রেখে দেওয়া আমার মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে মশলাগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে মশলাগুলো থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে কষাতে কষাতে, ততক্ষণ মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছেন মশলাগুলোর থেকে কি সুন্দর হালকা হালকা করে তেল বেরিয়ে আসছে এবং রঙটিও কিন্তু সুন্দর এসছে এটিতে। খুব অল্প তেলেই কিন্তু রান্নাটি করা, কিন্তু যেহেতু ওটার মধ্যে টক দই আছে তো সেই কারণে তেলটা একটু বেশি লাগলো। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আজ নিরামিষ, তো পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্নাটা করেছি। যদি আপনারা চান তো এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। ভালো করে দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে, আর আমি আগের থেকে পাশের গ্যাসে একটু গরম জল বসিয়ে দিয়েছি, যাতে করে ঠান্ডা জল দিলে মশলাটা স্বাদ নষ্ট না হয়, এই কারণেই জলটা গরম করা। দেখতে পাচ্ছেন আমার জলটির থেকে বুদবুদ ওঠা শুরু হয়ে গেছে। মশলা থেকে ভালো মতন তেল বেরিয়ে এসছে। আমি জলটা ঢেলে দিলাম। ব্যাস, জল ঢালার পরে জলটা ফুটে ওঠার পরে আমি আস্তে আস্তে এক এক করে বড়াগুলো ছাড়বো। দেখছেন ফুটে উঠেছে, এটা ভালো মতন ফুটে উঠেছে জলগুলো। আমি বড়াগুলো একে একে আগের থেকে ভেজে রাখা বড়াগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলটি কিন্তু নতুন, আমার ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি আপনারা মার্জনা করে দেবেন। দেখতে পাচ্ছেন বড়াগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিলেই হবে। দেখতে পাচ্ছেন ঝোলের ওপরে মশলাগুলো আস্তে আস্তে সুন্দর করে তেল ছেড়ে এসছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, সাথে একটু ঘি দেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার আজকে সয়াবিনের কোপ্তা কারি। রঙটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা রং এসেছে। বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে এই সবজিটা খেতে। যেহেতু সয়াবিন আছে তো প্রোটিনও এটার মধ্যে অনেক পরিমাণে থাকে। আজকের আমার দুপুরের